সময় কম, তাই দ্রুত টিম নিয়ে বেরিয়ে পড়লেন সাদা পোশাকধারী র্যাব সদস্যরা। চাঁপাগলির সিঁড়ি বেয়ে দ্য স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে হাজির হলেন র্যাব সদস্যরা, যেখানে ভুয়া চিকিৎসক থাকার তথ্য রয়েছে। ডক্টর এমএস জাকারিয়া, এফসিজিপি মানেটা কি? ফেলোশিপ, হ্যাঁ জেনারেল এফসি ফেলোশিপ তো বুঝলাম, হ্যাঁ হ্যাঁ এফ মেডিসিন মানে কি? মেডিসিন মানে হচ্ছে আপনি একটা ডিগ্রি লাগাইছেন পাশে, এটা আপনি বলতে পারতেছেন না এটার মানেটা কি? করবো। আপনার কি বিএমডিসি লাইসেন্স আছে? না স্যার। আপনি কি এমবিবিএস পাস করছেন? না। আপনি কি ডক্টর? না স্যার। চিকিৎসক পরিচয়ে অনিয়ম জালিয়াতির কোনোটাই বাদ রাখেননি এইচএম জাকারিয়া। এই ডিগ্রিগুলো কি করেছেন আপনি? না স্যার। নাম পদবি আর আইডি কার্ডের বাহার, যেখানে সাংবাদিক, মানবাধিকার কর্মী, চিকিৎসক কোনোটাই বাদ রাখেননি জাকারিয়া। জয়েন্ট স্টক থেকে লাইসেন্স নিলে তো ডাক্তারদের সার্টিফিকেট দিতে পারে না, এটা বিএমডিসির সার্টিফিকেট লাগে। ডিপ্লোমা ইন প্যারামেডিক্স, মেডিসিন এবং নার্সিং বিষয়ে কয়েকশো শিক্ষার্থীকে সনদও দিয়েছেন। একবার ভাবুন কি চিকিৎসা সেবা দিয়েছেন তিনি। উনি যে ভুয়া ডাক্তার, এটা জানেন আপনারা? না, এটা জানি না। এটা আগে শুনলাম, উনি তো প্রতারণা করে যাচ্ছে আমাদের সাথে। সেদিন অভিযান নিয়ে টিম সার্চলাইটের মুখোমুখি হয়েছিলেন র্যাব কর্মকর্তা মেজর সাকিব। প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এই প্রতিষ্ঠানে তিনি 2005-2006 সেশনে এমবিবিএস AM বা অল্টারনেটিভ মেডিসিন, যেটার সম্পূর্ণ রকমের ভুয়া, কোনো বৈধ কাগজপত্র বা বিএমডিসি কোনো কিছুই নাই। প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যার আরেক নাম পিচ ব্লেন্ড ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তথ্য বলছে এই প্রতিষ্ঠান থেকে প্রায় 10,000 ভুয়া এমবিবিএস সনদ দেওয়া হয়েছে। ডিগ্রির জন্য শিক্ষার্থী প্রতি 10 লাখ টাকা করে নেওয়া হয়েছে, যার মোট পরিমাণ 1000 কোটি টাকা। এর বাইরে বিসিএমডিসি লাইসেন্স এবং মেডিকেল সহকারী বানানোর জন্য বাণিজ্য হয়েছে প্রায় 500 কোটি টাকার। আল্ট্রাসাউন্ড রিপোর্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ আছে। আসলে কি অসুস্থতার লক্ষণ পাওয়া গেছে? মানে আমি ডিগ্রিটা দরকার, ডিগ্রিটা নিচ্ছি। রাশেদুজ্জামান, চ্যানেল 24-এর স্থানীয় প্রতিনিধি। আমরা তাকে রোগী সাজিয়ে এমবিবিএস ডাক্তার পরিচয় দেওয়া একজন চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম। আল্ট্রাসাউন্ড রিপোর্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ আছে। এটা আমি একটু বিস্মিত হয়েছি, কারণ 10 বছর আগে কিন্তু আমি অ্যাপেন্ডিক্সের অপারেশন অলরেডি করে ফেলেছি। সুস্থ রাশেদকে অসুস্থ বানানো এমবিবিএস পরিচয়ধারী ডাক্তার সাইফুল ইসলাম সরকার একজন দুজন নয়, চিকিৎসা জীবনে প্রায় 150 অপারেশন করেছেন। যে চিকিৎসা নিয়ে এখন প্রশ্ন উঠতেই পারে। তবে গত বছর প্রতিবেদনটি প্রচারের পর তিনি আত্মগোপনে চলে গেছেন। আমরা ডাক্তার পরিচয়ধারী আরেক চিকিৎসকের কাছে যাব। মেহেরপুরের আমঝুপি এলাকা, গ্রামের অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসায় নির্ভরতার প্রতীক দি রুরাল নার্সিং হোম নামে এই চিকিৎসা কেন্দ্র। মফস্বলের এই চিকিৎসা কেন্দ্রের একমাত্র চিকিৎসক ডাক্তার MA হান্নান। আমি তো চাবো যে এমবিবিএস ডিগ্রিটা আমার অর্জন হয়ে যাচ্ছে, এখন যেহেতু তারা দিচ্ছে, সেটা কিভাবে দিচ্ছে তাদের ব্যাপার, আমার ব্যাপার তো দেখার ব্যাপার নেই। আমি ডিগ্রিটা দরকার, ডিগ্রিটা নিচ্ছি। কথিত এই চিকিৎসককে নিয়ে প্রতিবেদন প্রচারের পর ভোক্তা অধিকার আইনে 50,000 টাকা জরিমানা করা হয়। এরপর থেকে তিনিও আত্মগোপন করেছেন। আমরা আরেকজন চিকিৎসকের সাথে পরিচিত হব। শফিকুল ইসলাম, চাকরি করেন সমাজসেবা অধিদপ্তরের শিশু বিভাগের কম্পাউন্ডার হিসেবে। তবে পরিচয় দেন নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে। এসএসসি শেষ করলেন হলো 83-তে। এমবিবিএস করলাম হইলো এটা অল্টারনেটিভ মেডিসিন। তো এইটা কত সালে? এইটা হলো 2001-এ ভর্তি, 2006 পাস। সর্বোচ্চ মেধা আর সাধনা চালিয়েও যেখানে চিকিৎসক হওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া, সেখানে শফিকুল ইসলাম সরকারি চাকরি করেও এমবিবিএস করছেন।
এখানে কোথায় রোগী দেখতেন? হ্যাঁ, এইদিকে একটা দোকান আছে, ছেলে রয়েছে। নিজস্ব চেম্বার আপনার? এখন বসেন? না, শফিকুল নিজেকে আড়াল করার চেষ্টা চালালেও আমরা হাল ছাড়তে রাজি নই। মানিকগঞ্জ সদরের বেউতা এলাকায় শফিকুল নিজেই চেম্বার খুলে বসেছেন। কথা না বললেও বাইরে আসতেই আসল সত্য বেরিয়ে পড়ল। কি এখানে টোটাল কয়টা ডিগ্রি লিখছেন আপনি? একটাই দেখছি। দেখি দেখি পুরোটা দেখি না, দাঁড়ান আমি দেখছি তো। একজন শফিকুল ইসলাম, দ্বিতীয়জন এম এ হান্নান এবং তৃতীয়জন সাইফুল। এই তিনজনই পিচ ব্লেন্ড ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এমবিবিএস করেছেন, যেটি একসময় প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে পরিচিত ছিল, যার মূল ভিত্তি ভারতের কলকাতায়। টিম সার্চলাইট সনদপত্রে দেওয়ার ঠিকানা ধরে সেখানেও খোঁজ নিয়েছে। কলকাতার এই বন্ধ ঘরের আড়ালেই বাংলাদেশের হাজার হাজার ডাক্তার তৈরির অভিযোগ। আমরা বাস্তবে কলকাতার এসে এই যে ভবন 97/6B, সেখানে দেখা গেল বাস্তবে এই চিত্র। র্যাবে যেটা করছে এটা একদম আইনগত করছে। এটা র্যাব কি করেছে যাকে সাধারণ মানুষ আইনগত বলে স্বীকৃতি দিচ্ছে? দুটি অভিযানে আমরা প্রায় 3 জন অভিযুক্ত ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছি। কাদেরকে কিসের অপরাধে সাজা দেয়া হলো? হাইকোর্টের রায়কে কেন্দ্র করে এই রায়ের বাস্তবায়নে আমরা মাঠে নেমেছি। রায় বাস্তবায়নের বাস্তবতা নিয়ে ফিরছি আরেকটা বিরতির পর।